আজকে আমি বলবো সিবিল স্কোর কি, কেন লোন পাওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ, কোন কোন ফ্যাক্টর সিবিল স্কোরকে অ্যাফেক্ট করে, কি করে সিবিল স্কোর ইমপ্রুভ করা যায়। ভারতে এই 4টি ক্রেডিট ইনফরমেশন কোম্পানি রয়েছে। প্রত্যেকটি ক্রেডিট ইনফরমেশন কোম্পানি একটা 3 ডিজিট স্কোর জেনারেট করে। এগুলো ক্রেডিট স্কোর নামে পরিচিত। ক্রেডিট স্কোরগুলোর মধ্যে যেটা ট্রান্স ইউনিয়ন জেনারেট করে সেটা সিবিল স্কোর নামে পরিচিত এবং এটি সব থেকে জনপ্রিয়। এই স্কোরটি 300 থেকে 900-র মধ্যে হয়ে থাকে। 300-র কাছাকাছি হলে আপনার ক্রেডিট স্কোর খুবই লো। এটা যদি 900 কাছাকাছি হয় তাহলে ক্রেডিট স্কোর খুবই ভালো। ক্রেডিট স্কোর ভালো হলে লোন অ্যাপ্রুভ হওয়ার চান্স বেশি থাকে। কেন সিবিল স্কোর গুরুত্বপূর্ণ? ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে যখন আমরা কোনো একটা লোন অ্যাপ্লিকেশন করি তখন সবসময় ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সিবিল স্কোর এবং রিপোর্ট চেক করে। যদি স্কোর খুব লো হয় তাহলে ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাপ্লিকেশনটাকে ইনস্ট্যান্ট রিজেক্ট করে দিতে পারে। যদি স্কোর ভালো হয় তাহলে অ্যাপ্লিকেশনটাকে রিভিউ করতে পারে এবং ক্রেডিট রিপোর্ট থেকে চেক করে দেখে যে অ্যাপ্লিকেন্ট ক্রেডিটর দিকে না, তার মানে লোন দেওয়া যাবে কিনা। ক্রেডিট স্কোর ভালো হলে সেক্ষেত্রে লোন পাওয়ার চান্স বেশি থাকে এবং বেটার ইন্টারেস্ট রেট পাওয়ার সুযোগ থাকে। স্কোর খারাপ হলে লোন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হলে সেক্ষেত্রে আপনাকে হায়ার ইন্টারেস্ট রেট পে করতে হতে পারে। বেশ কিছু ফ্যাক্টর আছে যেগুলো ক্রেডিট স্কোরকে ইম্প্যাক্ট করে, যেমন এজ অফ ক্রেডিট। কতদিন ধরে আপনি ক্রেডিট অ্যাকাউন্ট ব্যবহার করছেন, লোন অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, এগুলো। ক্রেডিট ইউটিলাইজেশন, আপনি ক্রেডিটের কত পার্সেন্ট ব্যবহার করছেন। যত বেশি ব্যবহার করবেন তার মানে লেন্ডার ভাববে আপনি ক্রেডিটের ওপর বেশি নির্ভরশীল। ক্রেডিট ইউটিলাইজেশন কম হলে সেক্ষেত্রে ক্রেডিট পাওয়ার সুযোগ বেশি থাকে। পেমেন্ট হিস্ট্রি আর একটি ফ্যাক্টর। অতীতে আপনি কি পরিমাণ ক্রেডিটের পেমেন্ট করেছেন এবং পুরোপুরি করেছেন কিনা। লেট পেমেন্ট বা মিসড পেমেন্ট এগুলো সিবিল স্কোরকে নেগেটিভলি অ্যাফেক্ট করে। ক্রেডিট ইনকোয়ারিজ, আপনি কি খুব ঘন ঘন ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করেন? যখনই আপনি ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করেন লেন্ডার সবসময় সিবিল স্কোর রিপোর্ট চেক করে এবং এগুলো নেগেটিভলি অ্যাফেক্ট করে সিবিল স্কোরকে। কিভাবে আপনি আপনার ক্রেডিট স্কোর ইমপ্রুভ করতে পারেন? আপনার যে ডিউজ সেটা সবসময় ডিউ ডেটের মধ্যে পে করে দেবেন। লেট পেমেন্ট যদি করেন বা পুরোটা পেমেন্ট করেন না তাহলে এটা লেন্ডারের কাছে একটা নেগেটিভ সাইন। সবসময় ক্রেডিট রিলেশন কম রাখবেন। সিকিউরড এবং আনসিকিউরড ক্রেডিটের মধ্যে একটা হেলদি মিক্সচার মেনটেন করার চেষ্টা করবেন। সিকিউরড ক্রেডিট মানে হোম লোন, অটো লোন। আনসিকিউরড মানে পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড। খুব বেশি আনসিকিউরড লোন থাকে লেন্ডার নেগেটিভলি দেখে। নতুন ক্রেডিটের জন্য খুব ঘন ঘন অ্যাপ্লাই করবেন না। আপনি যেগুলোতে কোসাইন বা গ্যারান্টার আছেন বা জয়েন্ট অ্যাকাউন্টে অ্যাপ্লাই করেছেন সেগুলো একটু মনিটর করে দেখবেন। যদি কোনো কারণে সেগুলোর পেমেন্ট মিস হয়ে যায় বা পুরোটা পে না করা হয় তার জন্য কিন্তু আপনার ক্রেডিট স্কোরকে এটা ইম্প্যাক্ট করে। একটা সহজ উদাহরণের মাধ্যমে তিনি কিভাবে ক্রেডিট ইনফরমেশন কোম্পানিগুলো ক্রেডিট স্কোর জেনারেট করে। ক্রেডিট ইনফরমেশন কোম্পানিগুলো বিভিন্ন ফ্যাক্টর ওপর বেস করে একটা 3 ডিজিট নাম্বার জেনারেট করে। এই প্রত্যেকটি যে ফ্যাক্টর সেগুলো একটা ওয়েট থাকে। এই সব মিলিয়ে এটা 100%, পেমেন্ট হিস্ট্রি 30%, ক্রেডিট ইউটিলাইজেশন 35%, এটা র্যান্ডাম ধরে নেওয়া হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ওয়েটগুলো এরকমই থাকে। লেংথ অফ ক্রেডিট হিস্ট্রি 15%, রিসেন্ট ক্রেডিট ইনকোয়ারিজ 10%, টাইপ অফ ক্রেডিট ইউজ 10%, সব মিলিয়ে এটা হচ্ছে 100%। পেমেন্ট হিস্ট্রি যদি খুব ভালো হয়, এক্সেলেন্ট হয়, সেক্ষেত্রে আপনি স্কোর পাচ্ছেন 1, ভালো হলে 0.8, মোটামুটি হলে 0.6, 4 হলে এরকম, ভেরি 4 হলে 0.2, এক্সট্রিমলি 4, আদার হলে 0। সেক্ষেত্রে ওয়েটেড স্কোর মানে এখানে ছিল 30% মানে 0.3 ইন্টু 1 তার মানে 0.3, 0.3 ইন্টু 8 তার মানে ওয়েটেড স্কোর হচ্ছে 0.24, 0.6 হলে 0.18। একইভাবে এটা দেখতে পারেন এরকম। ক্রেডিট ইউটিলাইজেশনের জন্য এক্সেলেন্ট, গুড, ফেয়ার এগুলো হলে স্কোর এরকম হবে এবং সেক্ষেত্রে ওয়েটেড স্কোর এরকম। লেংথ অফ ক্রেডিট হিস্ট্রি একইভাবে আমরা দেখে নিতে পারি এরকম আসছে। ক্রেডিট ইনকোয়ারিজ এক্সেলেন্ট, গুড, ফেয়ার এরকম। ক্রেডিট মিক্সচার একইভাবে এরকম। ক্রেডিট স্কোর -1 বা এনে থাকার অর্থ হচ্ছে এখনও ক্রেডিট স্কোর তৈরি হয়নি, মানে খুব বেশি ক্রেডিট ইনফরমেশন অ্যাভেলেবেল নেই ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর কাছে। আর ক্রেডিট স্কোর 0 হওয়ার অর্থ কিছু ক্রেডিট ইনফরমেশন এসেছে কিন্তু এখনও ক্রেডিট স্কোর ডেভেলপ করার মতো সেগুলো সাফিসিয়েন্ট নয়, মানে বাকি যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো ইনফরমেশন এখনও আসেনি। ক্রেডিট স্কোর তৈরি হতে সময় লাগে। যখন ক্রেডিট স্কোর তৈরি হওয়া শুরু হয়েছে সেক্ষেত্রে যদি আমি ক্যালকুলেট করার চেষ্টা করি একটু, মানে বোঝার জন্য, সেক্ষেত্রে সিভিল স্কোরের ক্ষেত্রে যেহেতু 300 থেকে 900-র মধ্যে থাকে তাহলে 300 প্লাস 600 গণিত সাম অফ অল ম্যাট্রিসেস ওয়েটেড স্কোর। এখানে অল ম্যাট্রিসেস মানে পেমেন্ট হিস্ট্রি ওয়েটেড স্কোর, ইউটিলাইজেশন ওয়েটেড স্কোর, লেংথ অফ ক্রেডিট হিস্ট্রি ওয়েটেড স্কোর, ক্রেডিট ইনকোয়ারিজ ওয়েটেড স্কোর প্লাস ক্রেডিট মিক্স ওয়েটেড স্কোর। তাহলে যদি কারোর সবকিছু এক্সেলেন্ট হয় সেক্ষেত্রে স্কোরটা 900 হবে, কিন্তু বাস্তবে সেটা হয় না। আর ক্রেডিট হিস্ট্রি যদি খুবই পোর হয় সেক্ষেত্রে 300 হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে এটাও হয় না। কেন হয় না?
তার কারণ হচ্ছে ক্রেডিট ইনফরমেশন কোম্পানিগুলো যে অ্যালগোরিদম ব্যবহার করে সেগুলো খুবই কমপ্লেক্স এবং সেখানে আরও বেশি ডিটেলড ইনফরমেশন থাকে সেজন্য। ধন্যবাদ।